আপনার কি শ্যাম্পু করার পর এত এত চুল ঝরে পড়ছে? ভয়ে আর শ্যাম্পু করতে চুল ভেজাতে ইচ্ছে করছে না? আপনি শ্যাম্পু করার সময় এই ভুলগুলো করছেন না তো? ঠিকই শুনেছেন, শ্যাম্পু করার সময় আমাদেরই করা কিছু ভুল কিন্তু চুল ঝরে পড়ার কারণ হতে পারে। সেই ভুলগুলো কি কি? শ্যাম্পু করার সময় কি মাথায় রাখবেন, মানে কি মনে রেখে করবেন আর কি করবেন না, পুরো ভিডিওটি দেখুন। শ্যাম্পু করার সময় যে বিষয়গুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, প্রথমটাই হলো, আমরা অনেকেই ভাবি শ্যাম্পু করতে যাচ্ছি আর চুল ছাড়িয়ে কি হবে, সেই আগের দিনের রাতে ছাড়ানো চুল। না, ভুল করছেন। শ্যাম্পু করার আগে ভালো করে চুল আঁচড়ে নিয়ে তারপর শ্যাম্পু করতে যান। শ্যাম্পু করার সময় ডিরেক্ট শ্যাম্পু চুলে লাগাবেন না, শুকনো চুলে ভুলেও শ্যাম্পু লাগাবেন না। একটা মগে কিছুটা জল নিয়ে শ্যাম্পু নিয়ে সেটা ভালো করে গুলে তারপর ভেজা চুলে শ্যাম্পু লাগান। শ্যাম্পু করার সময় ঘষে ঘষে জোরে জোরে ম্যাসাজ করবেন না। ভাবছেন চুলের এবং স্কাল্পের সব ময়লা জোরে জোরে ঘষে ম্যাসাজ করলে বোধহয় বেরিয়ে যাবে। ভুল, এতে চুলের গোড়া নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়, চুল ঝরে পড়ে। এই আঙুলের ডগায় আলতো করে ম্যাসাজ করুন শ্যাম্পু দিয়ে। কোনো কেমিক্যাল শ্যাম্পু ইউজ করবেন না, না করাটাই ভালো। আপনারা পারলে অর্গ্যানিক, ভেষজ বা যে হার্বাল শ্যাম্পুগুলো হয় সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। চুল যখন ধোবেন শ্যাম্পু করার পর, তখন একদম ঠান্ডা জলে না ধুয়ে বা নর্মাল জলে না ধুয়ে, একেবারে গরম জল কিন্তু নয়, হালকা উষ্ণ গরম, একদম হালকা, মানে নামকে বাস্তে গরম, সেই জলে চুল ধুতে পারেন। তাতে চুলের জমে থাকা তেল চিটে ময়লা চলে যাবে। শ্যাম্পু করার পরই চুল আঁচড়াবেন না, বা শ্যাম্পু করার পর ভিজে চুল অনেকে কাপড় বা গামছা বা টাওয়াল দিয়ে জোরে জোরে ঝাড়েন, সেটা একেবারেই করবেন না। ঘষে ঘষে শ্যাম্পু দেওয়ার পর চুল মুছবেন না। একদম টাওয়াল, গামছা যেটাই ইউজ করুন, আলতো করে সেটা লাগিয়ে রেখে দিন। এই নিয়মগুলো মানলে আপনারা হয়তো বলবেন তাতে কি চুল পড়া কমে যাবে? না, এত চুল পড়া হয়তো কমবে না, কিন্তু যেখানে আপনার এত চুল পড়ছে তার হয়তো এতটা চুল কম পড়বে। মানে কিছুটা চুল পড়া আপনি কমাতে পারেন যদি ছোট ছোট নিয়মগুলো মেনে চলেন। এবং বাকিটা কিন্তু চুল পড়ার হাজারো কারণ রয়েছে, সেটা আপনাকে কোনো ত্বক বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট বা যারা এই সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদেরকে দেখিয়ে ওষুধ খেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হেলথ প্লাস সাবস্ক্রাইব করে রাখুন।